মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয়জন, মুরব্বী, আত্মীয় স্বজন, প্যান্ডেলে উপস্থিত যারা আছেন, এখানে আমরা সবাই এক এলাকার মানুষ, আমাদের আত্মীয় প্রতিবেশী। যদিও আপনাদের সাথে অনেক দিন পরে দেখা আর কি, অনেকের সাথে। যাক, আল্লাহ তাআলা এখন নিজের বাড়িতে এসে ওয়াজ করার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অনেক বড় করুণা আমাদের উপরে। আসলে ওরা দুশ্মনী করেছে আমাদের সাথে, অপ্রয়োজনীয় দুশ্মনী, কোনো প্রয়োজন ছিল না। যারা আমাদেরকে এই এলাকায় আসতে দেয় নাই, আমার নিজের এলাকায় আসতে দেয় নাই, তারাও কিন্তু আমাদেরই প্রতিবেশী, আমাদেরই লোক। আমাদের ইউনিয়ন 5 নাম্বার, মজিববার ইউনিয়ন 4 নাম্বার, একবারে আমরা কাছের মানুষ। আমি জানি না উনি আমাকে চিনেন কিনা, উনি ফেস টু ফেস আমাকে কখনো দেখেছেন আমার মনে পড়ে না। হয়তো তিনি শুনে শুনে বিরোধিতা করেছেন, কারণ আমি তো ক্লাস 6 থেকেই এলাকায় থাকি না, লেখাপড়া করেছি দাখিল পর্যন্ত সুফুয়া মাদ্রাসায়, তারপরে আলিমে উঠে চলে গেলাম ধামতি আলিয়া, এরপরে চাকরিটাও ওদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 বছর একটি ফাজল মাদ্রাসার লেকচারার ছিলাম, তারপরে চলে গেলাম 2003-এ ঢাকায়। তাহলে এলাকায় রাজনীতি করার সময় পাইছি? আমি তো এলাকায় ছিলামই না। তাহলে আমার সাথে দুশমনিটা একবারে অমূলক, অপ্রয়োজনীয়। এক যুগের বেশি সময় আপনাদের সাথে এভাবে বসার আমরা সুযোগ পাই নাই, কিন্তু আল্লাহর শুকরিয়া, যারা আমাদেরকে এলাকায় আসতে দেয় নাই, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। তবে এর পিছনে আমাদের কোনো হাত নাই। তারা বলতে পারবে না যে আমরা দৌড়াইছি, বরং তারা নিজেরা পলাইয়া গেছে, ঠিক না? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হতে পারে না, তারা ব্যর্থ হয়েছে। এই জুলুমটা শুধু আমার উপর চালায় নাই, এদেশে ইসলামপন্থী অসংখ্য আলেমের উপর জুলুম চালাইছে। আমাকে তো শুধু এলাকায় আসতে দেয়নি ওয়াজ করতে, কিন্তু বাড়িতে আসছি, বাড়িতে আসতে মানা করে নাই। হয়তো এটাও ভাবছে করুণা, মানা করলে কি করতে পারবা, কিন্তু আল্লামা সাইদিকে তো ধরে জেলখানায় রেখে দিয়েছে, ঠিক না? জুনাইদ বাবু নগরী রাহেমাহুল্লাহ, বয়োবৃদ্ধ আলেম, ওনাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে পিটাইয়া 2 হাঁটু অচল করে দিয়েছিল। মাওলানা মামুনুল হক ভাইকে অ্যারেস্ট করে জেলখানায় শুধু রাখেনি, নিজের বউ দিয়া ধর্ষণের মামলা দিয়েছে। অগাস্ট বিপ্লব না হলে হয়তো মামুনুল হক ভাই এখনো জেলেই থাকা লাগতো। আমরা আল্লাহ তাআলাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে কোরআনের ময়দানে এসে উন্মুক্তভাবে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্দ্বিধায় কথা বলার সুযোগ দিলেন। এটা আমার জন্য অনেক বড় পাওনা যে আমার আত্মীয়দের সামনে এখন কথা বলতে পারছি। ওয়াজ করার জন্য শুধু বাংলাদেশ তো না, পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াত দিয়ে আমাকে নিচ্ছে, কিন্তু আমার দেশে আসতে দেয় নাই। এই অগাস্টে আমি আমেরিকায় 10টি অঙ্গরাজ্যে প্রোগ্রাম করেছি। যেদিন দেশে বিপ্লব হলো 5 তারিখে, আমি 4 তারিখ রাতে বিমানে উঠেছি আমেরিকার উদ্দেশ্যে। তুরস্কে গিয়ে 3 দিন ছিলাম। তুরস্ক ইস্তাম্বুলে নামার পরে শুনতে পেলাম যে শেখ হাসিনা পালাইছে। শুনেও বিশ্বাস করতে পারছিলাম না। বারবার লোকদেরকে জিজ্ঞাসা করছিলাম, ভালো করে ঠিক করে দেখতেছেন তো খবরে? ফেসবুকের নিউজ কিছু ফেকও তো হয়, ঠিক না? এজন্য আমরা বলছিলাম যে টেলিভিশন চ্যানেলের নিউজ দেখান। তখন ওখানকার বাংলাদেশি ভাইরা দেখাইছে যে এটাই সত্য, যিনি 41 ঘোষণা করছে তার নিজের লোক বলছে 500 রাসূল হিজরত করতে বাধ্য হয়েছেন। কিন্তু কিছুদিন পরে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পুরা মক্কা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা সূরা বালাদ নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিলেন, হে নবী, তারা আপনাকে শহর থেকে, মক্কা থেকে তাড়িয়ে দিল, আমি এই শহরের কসম করে বলছি,
এই শহর আমি আপনার হাতে তুলে দেব। আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরের বৈধ নাগরিক। ইন্নাল্লাযী নাযালা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন আই নাযালা আলাইকাল কুরআন। হে নবী, যে আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করছেন, আমি সে আল্লাহ বলছি অচিরে আমি আপনাকে হিজরত করে যে এলাকায় যাচ্ছেন ওই মদিনা থেকে আবার মক্কায় ফিরিয়ে আনবো। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়েছে, রাসূল ফিরে এসেছেন। ইসলামের ইতিহাসটাই এমন, অধিকাংশ নবীকে তাদের এলাকায় থাকতে দেয়া হয়নি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, উনিও বুখারায় থাকতে পারেন নাই, হিজরত করতে হয়েছে। এজন্য আমরা মন খারাপ করি না, আমরা ধৈর্য ধারণ করি। ধৈর্যের রেজাল্ট আছে না নাই? আল্লাহ শুকরিয়া, আপনাদের সামনে আজকে আমি বসতে পারলাম। যে আল্লাহ তাআলা আমাদের জন্য পরিবেশকে উন্মুক্ত করলেন, আলোচনা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর ফুরি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আমার আত্মীয় স্বজনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। যেহেতু গরমকাল, লম্বা আলোচনা করব না, কারণ গরমে বাতাস ছাড়া, ফ্যান ছাড়া এভাবে বসে থাকাটা কষ্টকর, এটা আমি বুঝি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে, হাদিস থেকে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা মাল্লা, শ্রেষ্ঠ কথা যাহা হবে সংক্ষিপ্ত, যাহা হবে দলিল ভিত্তিক, এবং যেই কথা বিরক্তির সৃষ্টি করবে না। তো আমরা কোরআন থেকে, সুন্নাহ থেকে ইনশাআল্লাহ সংক্ষেপে কথা বলবো। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আসলে গরমকাল ওয়াজের সিজন না, শীতকাল ওয়াজ শুনেও মজা, ওয়াজ কইরাও মজা। আল্লাহ তাআলা সূরাল মুমিনুনের শুরুতে মুমিনদের 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। যে 7টি গুণাগুণ, বৈশিষ্ট্য কোনো মুমিন যদি অর্জন করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই 7টা গুণ যদি অর্জন করে, তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত পেতে চাই, ঠিক না? জান্নাতে আমরা একসাথে ঢুকতে চাই, যেতে চাই। আল্লাহ তাআলা জান্নাতের জন্য আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা সূরাল মুমিনুনের প্রথম আয়াতে কারিমাতে সুসংবাদ দিয়ে বলেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। সফল হবে না সফল হয়ে গেছে? অতীতকালের শব্দ। আল্লাহ যাহা বলেন তাতে কোনো সন্দেহ নাই, মুমিন সফল হয়ে গেছে। এর মানে হচ্ছে মুমিনের সফলতা ঠেকানোর ক্ষমতা কারো নাই। মুমিনকে হত্যা করা যায়, গুলি করা যায়, বোমা মেরে মুমিনের বাড়িঘর ফিলিস্তিনের মতো মেচাকার করে দেয়া যায়, মুমিনকে ফাঁসিতে ঝুলানো যায়, জেলে দেয়া যায়, মুমিনকে এলাকা থেকে তাড়িয়ে দেয়া যায়, কিন্তু মুমিনের সফলতা কখনো রুদ্ধ করা যাবে না। আল্লাহ বলে মুমিন সফল, সুতরাং সফলতা ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের নেই। মুমিন সফল আল্লাহ তাআলা বললেন, অথচ আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি, তার মাঝে 200 কোটির কাছাকাছি হলো মুমিন মুসলিম, আর বাকি 600 কোটি বা 600 কোটি হলো কাফের। তার মাঝে পৃথিবীতে কাফেররা মাইরি খায় না মুমিনরা মাইরি খায়? আল্লাহ বলে তারা মাইরি খাইয়াও সফল। পৃথিবীতে দেশ আছে মোট 226টা, তার মাঝে স্বাধীন দেশের সংখ্যা 195টা। ইলন মাস্ক
সে কি মুসলিম নাকি অমুসলিম? যারা জানেন তারা বলেন। সবচেয়ে ধনী মানুষ সে অমুসলিম, তো সফল হলে তো ধনী হইতো, তো ধনী তো অমুসলিম। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম না অমুসলিম? তো সফল হলো তো ক্ষমতা থাকতো। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ অমুসলিম, সবচেয়ে পয়সাওয়ালা মানুষ অমুসলিম, আর উদ্বাস্তু হলো মুসলিম, মাইরি খাওয়া জাতি মুসলিম। দেশ নাই, ঘর নাই, ভিক্ষুকের মতো বসবাস করছে পৃথিবীতে শত শত উদ্বাস্তু শিবিরে অমুসলিম। অথচ আমার আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন মুসলিম তারা ব্যর্থ নয়, তারা সফল। তাহলে বোঝা গেল আমরা যা সফলতা মনে করি আল্লাহর কাছে সেটা সফলতা নয়। আমরা মনে করি পয়সাওয়ালা মানি সফল, আমরা মনে করি ক্ষমতাওয়ালা হওয়া মানি সফল হওয়া। আসলে মোটেও তা নয়, বরং সফলতার নাম হলো আল্লাহর জান্নাত পাওয়া। কাদ আফলাহাল মুমিনুন, তার অর্থ হলো যারা মুমিন তারা জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে, যেটা সূরা আল মুমিনুন কে আল্লাহ শুরু করলেন 11 নম্বর আয়াতে গিয়ে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। 10 এবং 11 এই দুই আয়াতের সফলতার ঘোষণা। আল্লাহ বলছেন যে যারা মুমিন হবে তারা নামাজি হবে, যারা মুমিন হবে তারা যাকাত দেবে, যারা মুমিন হবে লজ্জাস্থানের হেফাজত করবে, যারা মুমিন হবে তারা ওয়াদা খেলাপ করবে না, যারা মুমিন হবে তারা আমানতের খেয়ানত করবে না, ইত্যাদি ইত্যাদি গুণ যদি থাকে এই মুমিনদেরকে আমি জান্নাত দিয়ে দেব। সফলতার নাম হলো জান্নাত। তাহলে কি দাঁড়ালো? যে জান্নাত পায় নাই সে সফল না ব্যর্থ? আমরা মনে করি টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষ, তাদের পিছনে কত লোক জিন্দাবাদ দেয় এবং তারা এসি বাড়িতে এসি গাড়িতে চলে, এসি অফিসে অফিস করে, তারা সফল মানুষ। হযরত ওমর বলেন তুমি ভুল ভেবেছো। ওমর ইবনুল খাত্তাব বলেন মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। قال تعالى وتلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। سبحان الله পড়েন ভাই। ওমর ফারুক অদ্য দুনিয়ার সম্রাট ছিলেন। আমাদের দেশে তো নির্বাচন করে যখন মাগরিবের পরে ভোট গণনা শেষ করে রেজাল্ট ঘোষণা দেয়, যিনি এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, তিনি মোবাইল হাতে নিয়ে আপনজনকে প্রিয়জনকে খবর দেয় আমি পাস। ফাঁস শব্দের বাংলা অর্থ হলো সফল হওয়া, আর ফেল অর্থ কি? ব্যর্থ হওয়া। তিনি এমপি হয়েছেন, তিনি চেয়ারম্যান হয়েছেন, তিনি অন্যকে জানাচ্ছে উনি পাস, উনি সফল। হযরত ওমর বলে তুমি ভুল বুঝেছ, তোমার এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান হওয়া, ক্ষমতা পাওয়ার নাম সফলতা না। যদি তাই হতো তাহলে ফেরাউন সফল ব্যক্তি থাকতো, সে মিশরের প্রেসিডেন্ট ছিল। অথচ বলুন তো ফেরাউন কি সফল না ব্যর্থ? ফেরাউন একজন ব্যর্থ মানুষ। তার ব্যর্থতার নিদর্শন পৃথিবীর উপরে এখনো আছে কিনা? সে পানিতে ডুবে মরেছিল, কিন্তু তার লাশটা এখনো আল্লাহ পচতে দেন নাই, গলতে দেন নাই। ফেরাউন কি সাগরে একা ডুবে ছিল না সাথে সঙ্গী ছিল? সবার লাশ পচে গেছে, ফেরাউনের লাশ। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে পানিতে ডুবালাম, সুবায়া মারলাম, কিন্তু তোর লাশ আমি পানিতে গলতে দেব না, হাঙ্গর তিনি কাউকে খেতে দেব না, তোর লাশটাকে আমি রেখে দেব, যেন পরবর্তী প্রজন্ম তোকে দেখে শিক্ষা নেয়। তুই ক্ষমতাওয়ালা ছিলি কিন্তু তুই সফল হতে পারিস নাই। মিশরের সে প্রেসিডেন্ট ফেরাউন এখন একটা গালির নাম। ফেরাউন শব্দটা একটা গালি। যদি কেউ কাউকে বলে তুমি ফেরাউন, সে সাথে সাথে ফিরাই দেখো না তুই ফেরাউন।
মানে নিতে চায় না। যদি সদরি কয়, বইয়া কয়, হাজি সাহেব কয়, খুশি খুশি লাগে না? যে হজ করে না হেরো যদি আপনি ভুলে কইলেন যে হাজি সাহেব, দেখবেন যে কেমন খুশি খুশি ভাবত। কোনোদিন যদি কেউ হাজি না ওরে আপনি হাজি কন, হে কোনোদিন কইছি নি যে আমি হাজি না তুমি হাজি, না, এটা ফিরাই দেয় না, এটা বরং খুশি হয়। টুপি মাথার দিয়া, পাঞ্জাবি গায়ে দিয়া কাদুর বাজার গেছেন, কেউ আপনারা মনে করছে আপনি মাওলানা, অথচ আপনি মাদ্রাসাই পড়েন নাই। তা আপনারা যদি কয় মাওলানা সাহেব একটু কথা শোনেন, দেখবেন যে কি মজা মজা লাগবে, যারা আমাদের মাওলানা করছে রে। কিন্তু ফেরাউন কইলে, ওই ফেরাউন সাহেব এদিকে আয়েন, কি কইলি, ঠিক না? এই জন্য ওমর বলেছে সে সফল না, সে ব্যর্থ। আল্লাহ তাআলা জমিনের উপর তাকে রেখেছেন, তার লাশটাকে বাহারে আহমার লোহিত সাগরে ভাসিয়ে রেখেছিলেন ৩১ বছর, পৌঁছতে দেন নাই। মিশরের কায়রো জাদুঘরে তার লাশটা এখনো আছে। ৮-১০ বছর আগে আমিও গিয়েছিলাম মিশরে, তার লাশ নিজের চোখে দেখে এসেছি, শটান শুয়ে আছে একটা বক্সের ভিতরে। এবং বাহারে আহমারের যে জায়গায় তার লাশ পাওয়া গিয়েছিল ৩১ বছর পরে, ওই জায়গাটা আমি গিয়েছিলাম। একবারে তুরে সাইনা যাওয়ার পথে কায়রো থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে তার লাশ যে অংশে ভেসে উঠেছিল, আল্লাহ তাআলা তার লাশ পৃথিবীর উপর রেখে আমাদেরকে বুঝায়, তোমরা যারা এমপি মন্ত্রী, তোমাদের ক্ষমতা ফেরাউনের মতো হয় নাই। সে যদি ব্যর্থ হয়, তাকে যদি আমি আল্লাহ পানিতে চুবাইতে পারি, উল্টা পাল্টা চলিও না, তোমাদেরকে পানিতে চুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? লিতাকুনা লিমান খালফাকা আয়া, পরবর্তী প্রজন্মের জন্য তুমি হবে নিদর্শন, তুমি হবে শিক্ষণীয়। আসলে ফেরাউনের ডুবে যাওয়ার মাঝে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআন ইতিহাসের আলোচনা আছে না? ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কোরআনে আল্লাহ বিভিন্ন স্টাইলে বলেছে, ও জ্ঞানীরা, ও জ্ঞানীরা, চিন্তাশীলেরা, এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করো। আপনাদের কাছে আমি তো জানতে চাই প্রিয় ভাইয়েরা, ফেরাউন যখন পানিতে ডুবলো তখন কি সে ক্ষমতায় ছিল না পদত্যাগ করছিল? ঘুমে ছিল না সজাগ ছিল? একা ছিল না সৈন্য ছিল? দেখেন আল্লাহর কুদরত, দেখেন সজাগ রেখে, ক্ষমতায় রেখে, যে সৈন্যরা তাকে বাঁচাতে চায়, চারদিকে এসএসএফ রাখে, বডিগার্ড রাখে, তাদেরকে সাথে নিয়েছিল। আল্লাহ তাদেরকে শুদ্ধ পানিতে ডুবাই আমাদেরকে বুঝায়, আমি যখন ধরি কোনো বডিগার্ড তোরে বাঁচাইতে পারবে না। প্রিয় ভাইরা, আমরা তাই তো দেখলাম বাংলাদেশে গত ১৫ বছর চৌকিদার থেকে শুরু করে সেনাবাহিনী প্রধান পর্যন্ত যত চাকরিতে অফিসার নিয়োগ দিছে, কনস্টেবল নিয়োগ দিছে পুলিশে, ওই দল না করলে কাউকে নিয়োগ দেয় না। পুলিশি ভেরিফিকেশন, বাড়িতে এসে খোঁজ নিত কোন দল করে। যদি খালাতো ভাইয়ের বইনের জামাইয়ের শালার দুলাভাই জমাত করছে, সেটাও চাকরি দিচ্ছে না, কই যে জমাতের গন্ধ আছে, বিএনপির গন্ধ পাইলে চাকরি দেয় না, ঠিক না? সব জায়গায় দলীয় লোকদেরকে বসাইল, একবারে চৌকিদার থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত, সেনাবাহিনীর প্রধান পর্যন্ত, কিন্তু ক্ষমতায় থাকতে পারছে? থাকতে পারছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একটু আওয়াজ দিয়ে বলুন তো, সকল ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার মালিক নাকি? আল্লাহ দেখাই দিস। সেনাবাহিনীর প্রধান আপনার জেনারেল ওয়াকার, উনি হচ্ছে জেনারেল মুস্তাফিজের জামাই, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর বোন জামাই, ফুফাতো বোন জামাই। ও বেটা ছিল আরো ৪-৫ গ্রেডের নিচের অফিসার, উনার সিনিয়র ছিল ৪-৫ জন। ওদেরকে ডিঙ্গাইয়া তাকে সেনাবাহিনী প্রধান বানিয়েছে, কারণ নিরাপত্তার জন্য আত্মীয় হলে সুবিধা একটু বেশি, ভরসা করা যায়। সিনিয়রদেরকে ডিঙ্গাইয়া জুনিয়রকে প্রধান বানানো হলো, এবং তারা ঘোষণা করেছিল ভিশন 2041, 2041।
কিন্তু আসমানের মালিক বলে না, জেনারেল ওয়াকার যা যাইয়া তোর বোনেরে কইয়া দেয় 41 সন দূরের কথা 45 মিনিট নাই। হযরত ওমর বলছেন ক্ষমতার সাথে সফলতার সম্পর্ক নাই। তাহলে ওমরের কথা ধরে আমরা একটা বিষয় বুঝলাম, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, চেয়ারম্যান মেম্বার হওয়ার নাম সফলতা না। এবার যারা পয়সাওয়ালা মানুষ তাদের দিকে আসেন। ওমর বলছে মানে তাজ্জা বিমালিহি, যে ব্যক্তি পয়সাওয়ালা হইয়া মনে করে আমি সফল, আমি সম্মানিত, ফালিয়ানজুর ইলা কারুন, ফারুক আজম ওমর বলে সে যেন কারুনের দিকে তাকায়। কারুনের নাম আপনারা শুনেছেন? আরে পৃথিবীতে এসে ধনী মানুষ খুব কম ছিল। সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা কারুন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছিলাম। সূরাতুল কাসাসে আল্লাহ বলেন কারুন এত পয়সাওয়ালা ছিল যে তার লকার, আলমিরা, টাকা রাখার যে বক্স, এগুলোর যে চাবি ছিল, তালা ছিল, ওই তালার চাবি বহন করার জন্য একদল লোক নিয়োগ দিয়েছিল। এত বেশি চাবি ছিল, চাবির ভারে তাদের গর্দান নুয়ে যেত। এবার বলুন তো সে কারুন কি সফল না ব্যর্থ? আল্লাহ তার টাকা পয়সা, ধন সম্পদ সব সহ মাটির নিচে ধসাইয়া দিয়েছে। কারুনের বাড়ি ছিল যে জেলায়, সে জেলার নাম ফাইয়ুম। সেটাও কায়রো থেকে 350-400 কিলোমিটার কম বেশি দূরে। আমি কারুনের সেই অংশ দেখতেও গিয়েছিলাম। দেখি বিশাল এক সমুদ্রের মতো জলাশয়, নর্দমার মতো পানি। আজহার বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্র, 3-4 জন আমার সাথে গিয়েছিল। তাদেরকে নিয়ে ঘুরতে গিয়ে দেখি ওই জলাশয়ে কিছু নৌকা ওই এলাকার মানুষরা চালাচ্ছে, ট্যুরিস্টদেরকে ঘোরায়। তা আমি ওদেরকে বললাম যে ভাই, এত বড় জলাশয়, এত বড় সমুদ্রের মতো, ওই পার দেখা যায় না, ওইটা কত দূর একটু বলো তো। জিজ্ঞাসা করার পরে বুড়া এক নৌকাওয়ালা বলল ওই পার কত দূর আমিও জানি না, জীবনে যাই নাই। এই সবটা হচ্ছে কারুনের নিজের সম্পত্তি, তার চারণ ক্ষেত্র, তার মিল, তার ইন্ডাস্ট্রি, তার জায়গা জমির সব আল্লাহ সবটা সহ একসাথে মাটির নিচে ধসিয়ে দিচ্ছে। আপনার পয়সা আপনাকে বাঁচাতে পারবে না, পয়সাতে বাঁচাতে পারে না। সেটা তো আমরা বাংলাদেশের দরবেশ দেখেছি, দাড়ি কামাইয়া বাঁচতে পারে নাই, পালাতে পারে নাই। এ সালমান এফ রহমান বাংলাদেশের ব্যাংকগুলোকে তলাবিহীন চুরি বানিয়ে দিয়েছে। সম্পদ আপনাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। সফলতার নাম টাকা নয়, সফলতার নাম ক্ষমতা নয়। তাহলে সফলতা কোথায়? সফলতা আছে তাকান হযরত বেলালের দিকে। বেলাল হচ্ছে সফল। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ফারুক আজম বলেন তাহলে তুমি সফল যদি হতে চাও, তাহলে তাকওয়ার মাঝে সফলতা আছে, ঈমানের মাঝে সফলতা আছে। যার ঈমান আছে, তাকওয়া আছে, আমার রব বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা মুত্তাকি হয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। মুমিন মুত্তাকি জান্নাত পাবে, জান্নাত পাওয়ার নাম সফলতা। হযরত বেলাল সে অর্থে সবচেয়ে সফল মানুষ। উনার হাতে কি ফেরাউনের মতো ক্ষমতা ছিল? উনি তো ছিলেন একবারে ক্ষমতাহীন একজন মানুষ। উনি ছিলেন দাস। উনার বাবা ছিল দাস, উনার দাদাও ছিল দাস। ওই ইথিওপিয়ার মানুষ, দাসের ঘরের দাস, গোলামের ঘরের গোলাম, বাপ চাচা সব গোলাম। এবং এত গরিব ছিলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা থাকার মতো কোনো ঘর ছিল না। উনি থাকতেন মসজিদে নববীর বারান্দায়। রাসূলুল্লাহ 70 জনের মতো সাহাবী মসজিদে নববীর বারান্দায় বসবাস যাদেরকে বলা হতো আহলে সুফফা। হযরত বেলাল তাদের একজন। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই। হযরত বেলালের টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিন্তু আমরা সবাই জানি বেলাল কি ব্যর্থ না সফল? সবাই বলুন না, বেলাল ব্যর্থ না সফল?
তো টাকা পয়সা তো নাই, কেমনে সফল? আমার রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গেছে। তাহলে জান্নাত পাইলে সফল হওয়া যায়, ঠিক না? সফলতার নাম জান্নাত। আমরা সবাই জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাত চাইলে পাওয়া যায় না। যদি জান্নাত চাইলে পাওয়া যেত তাহলে হিন্দুরাও জান্নাত পেত। কারণ আমরা এমন হিন্দুকেও চিনি যারা নিজের দোকানের মাঝে মরা বাবার ছবি টানাইয়া ছবির মাঝে লিখে দেয় স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক, স্বর্গীয় অমক, স্বর্গীয় তমক। এমন লেখা কি আপনাদের নজরে পড়ে নাই? এই মুন্সিবাজার গেল হয়তো পাবেন। স্বর্গীয় শব্দের অর্থ কি? জান্নাতি, বেহেশতি। স্বর্গে যাবে না, গেছে। স্বর্গীয় অর্থ হলো সে স্বর্গে অলরেডি গেছে, আর ফোলা দোকানদারি করতেছে। মানে বাবারে স্বর্গে পাঠাইয়া ছেলে দোকানদারি করতেছে। আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি। দুইজন কি দুই দেশে? জিনিস তো একটাই নাকি? আরবিতে বলে কি? জান্নাত। বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত। সংস্কৃতি শব্দ হলো স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি সেটাই হলো মূর্তি। মনে আছে তো? ওদেরকে আমরা বলেছি মূর্তি বানাইও না, মূর্তি বানাইও না। দেশে 4000 কোটি টাকা খরচ করে তারা শত শত মূর্তি বানিয়েছে। বঙ্গবন্ধুর মূর্তি, অমুকের মূর্তি, তমুকের মূর্তি। আমরা বলেছি মুসলমানের দেশে মূর্তি বানাইও না। ইব্রাহিম মূর্তি ভেঙেছে, আমরা ইব্রাহিমের সন্তান। মুসলমান শাহজালালের দেশ, এই বাংলাদেশের মুসলমান মূর্তির বাংলাদেশ দেখতে চায় না। এটা করোনা করোনা। তারা কথা শোনে নাই। তারা বলেছে হুজুর আপনারা বোঝেন না, আমরা ভাস্কর্য বানাইতেছি। ওরা বলেছে এটা ভাস্কর্য। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, সে তার এক বক্তৃতায় বলেছিল হুজুররা আমাদেরকে ইসলাম শিখায়, আমরা কি ইসলাম বুঝি না? আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। হুজুররা ইসলাম শিখাইতে হবে না, কোরআন হাদিস আমরাও পড়ি এবং প্রতি রাতে 70-80 রাকাত তাহাজ্জুদে। ওই বক্তৃতাতে বলছিল 70-80 রাকাতের ঘটনা ওই দিন বলেছে যে হুজুররা বলছে আমরা মূর্তি বানাচ্ছি না, না মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। আহারে, মনে হয় যেন সে কানারে হাইকোর্ট দেখাচ্ছে। ভাস্কর্য আর মূর্তি শব্দে পার্থক্য, বাস্তবে পার্থক্য নাই। মুরব্বী আপনি সুদ খান কেন? মুরব্বীকে বাতিজা অনেক আগে সুদ খাইতাম, এখন খাই না, এখন মুনাফা খাই। আগে খাইতো বাংলাতে, এখন খায় আরবিতে। ওরা নাম পরিবর্তন করে মূর্তির নাম দিছে ভাস্কর্য। আমাদের কথা শোনেনি। বাড়াবাড়ি রেজাল্টটাও সুন্দর হয় নাই। আলহামদুলিল্লাহ, গাছ বিপ্লবের পরে এই মূর্তির একটাও থাকে নাই, গলায় রশি লাগায় মাটিতে ফেলা হয়েছে। এবং কোন কোন জায়গায় মূর্তির মাথায় উঠা এস্তেঞ্জাও করছে। এই মরা মানুষটাকে বেজ্জতি করার পিছনে তার মেয়েটা দায়ী। এই বাড়াবাড়ি না করলে এই বেজ্জতি হতো না। প্রফেসর ইউনূস সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এখন ক্ষমতায় প্রধান উপদেষ্টা, আর বঙ্গবন্ধু একজন সম্মানিত মানুষ, উনার মূর্তি এরকম ভেঙে ফেলছে, বেজ্জতি করতেছে, এ বিষয়ে আপনার বক্তব্য মন্তব্য জানতে চাই। তখন প্রফেসর ইউনূস সাহেব বলেছিলেন, ডক্টর ইউনূস বলেছিলেন, আমারে প্রশ্ন করেন কেন? তার মাইয়ারে জিগান, কারণ পাবলিক মাইয়ার উপরে খেপছে, তাই বাবারে ফিরাইতেছে, বাবার মাথায় প্রস্তাব করতেছে। দোষ কি আমার? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, হযরত শাহজালাল কি মূর্তি বানাইছে না ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছে না ভাঙছে? মক্কা বিজয়ের পর প্রিয় নবীজি মক্কায় রক্ষিত 360টি মূর্তি রেখেছেন না সরাইছেন? মুসলমানের কাজ কি মূর্তি বানানো না সরানো? আর 15টা বছর তারা সরাইছে না বানাইছে? এরপরও তারা এসে আমাদেরকে বলে আমরা ইসলামকে ভালোবাসি। এই জালেমগুলো সারা দেশে 500-600 মসজিদ বানিয়েছে,
ওই মসজিদ বানিয়ে আমাদেরকে ধোঁকা দিতে চেয়েছে, তারা বুঝাতে চেয়েছে তারা ইসলামকে ভালোবাসে। তারা আমাদের ভোট পাওয়ার জন্য মসজিদ বানাইছে, আর ইন্ডিয়া সাপোর্ট পাওয়ার জন্য মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দির ঢুকাইয়া দিছে। 2024-এর বই। আমার প্রিয় ভাইরা, মাদ্রাসার বইতে মন্দির। 2024-এর বই দেখবেন, দাখিল মাদ্রাসার ক্লাস 7, ক্লাস 8 এগুলো বই দেখবেন। 2024-এর বইতে, 25-এ নয়, এখন চেঞ্জ হয়েছে। 2024-এ দাখিল ক্লাস 7, 8, 9 লেখা আছে উপরে, দাখিল 8ম শ্রেণী, দাখিল 7ম শ্রেণী। সে বইয়ের কভার পৃষ্ঠায় দেখবেন হারমোনিয়ামের ছবি, দোতারার ছবি, ইভেন হাফ প্যান্ট পরা মেয়ের ছবি। তারা আমাদের কোন দিকে নিচ্ছিল? আল্লাহ সহ্য করে নাই। শাহজালালের বাংলাকে আল্লাহ ভালোবাসে। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম, আহা কখন জানি পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ তাআলা কিছু বাচ্চা পোলামানকে রাস্তায় নামিয়ে দিয়েছে, ওরা আবাবিলের ভূমিকা পালন করেছে। আমার প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ, সফলতার নাম জান্নাত, ক্ষমতা নয়। হযরত বেলাল জান্নাত পেয়েছে, তাই গরিব হওয়ার পরও তিনি সফল। ফেরাউন জাহান্নামী, প্রেসিডেন্ট হওয়ার পরেও ব্যর্থ। এখন সফল কারা হবে? আল মুমিনুন, প্রথমটাই হলো যারা মুমিন। এর মানে দাঁড়ালো যার ঈমান নাই, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঈমান যদি না থাকে, মুমিন বলার কোনো সুযোগ আর নাই। এখন আমরা যারা এখানে আছি, আমরা সকলে মুমিন কিনা আত্মসমালোচনা দরকার। আমরা অনেকে মনে করি কালেমা যেহেতু পড়ছি তাহলে তো আমি মুমিন। আমি বলবো দোস্ত, কালেমা পড়লে যদি মুমিন হয়, তাহলে কাদিয়ানির মুয়াজ্জিন সে কাফের হবে কেমনে? কাদিয়ানির মুয়াজ্জিন কি আজানের মাঝে কালেমা পড়ে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি আজানের ভিতরে নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের মাঝে কি কালেমাটা নাই? তো কাদিয়ানির মুয়াজ্জিন তো কানে আঙ্গুল দিয়া আজানের মাঝে কালেমা পড়ে দিন 5 বার। তো হেরে কাফের বলেন কেন? এই কালেমা পড়া কাফের হলো কেমনে? এই কোরআন মাজিদ যখন বঙ্গানুবাদ করে গিরিশচন্দ্র সেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াত কি পড়ে নাই, লিখে নাই, গবেষণা করে নাই? কিন্তু এই কালেমা পড়ে কি সে গিরিশচন্দ্র মুমিন হয়েছে? আমার প্রিয় ভাইরা, কালেমা পড়লে মুমিন হওয়া যায় না। যদিও আমরা মনে করি কালেমা পড়লেই মুমিন, তবে মুমিন হওয়ার জন্য কালেমা পড়া লাগে। কালেমার নাম মুমিন হওয়া নয়। ঠিক উপাস থাকার নাম রোজা নয়, তবে রোজা রাখতে উপাস থাকার লাগে। জামাইয়ের লগে ঝগড়া কইরা বউ 2 দিন ভাত খায় না, রোজার সওয়াব পাইয়া গেছে, ঠিক না? কেন? উপাস ছিল তো, উপাস তো ছিল। উপাস থাকার নাম রোজা না। এখন যদি আপনারা বিমানে করে সৌদি আরব যান, তারপর আরাফার মাঠে 2 দিন থাইকে আসেন, হাজি হয়ে যাবেন না? আরাফায় যাওয়ার নাম হজ, তবে হজের জন্য আরাফায় যেতে হয়। কালেমা পড়ার নাম মুমিন না, মুমিন হওয়া না, ঈমান না, তবে ঈমান আনতে কালেমা পড়তে হয়। উপাস থাকার নাম রোজা না, তবে রোজা রাখতে উপাস থাকতে হয়। ঈমান হচ্ছে হুয়া তাসদীকু বিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সবটা বিশ্বাস করার নাম ঈমান। আদাফলাহাল মুমিনুন, মুমিন হবেন তো তখন সফল। কাদিয়ানি ঝামেলা ফাঁকাইল কোথায়? রাসূল যাহা নিয়ে এসেছিলেন এই কিতাবের মাঝে নবী মুহাম্মদ শেষ নবী, এই কথাটা আছে না নাই? কিন্তু কাদিয়ানিরা এই কথাটা নেয় নাই। অথচ ঈমানের শর্ত হচ্ছে কোরআনে যা আছে সবটাই বিশ্বাস করতেই। আমার প্রিয় ভাইয়েরা, কাদিয়ানিরা একটা জিনিসে ঝামেলা করে ফেলল। আল্লাহ যা বলে সেখানে কোনো প্রশ্ন করা যায় না। আল্লাহ যা বলেন, রাসূল যা বলেন, সেখানে কোনো সন্দেহ করা যায় না। আল্লাহ এবং রাসূল যা বলেন সেটা মানতে কোনো দ্বিধা করা যায় না।
ওয়া তাসদীক বিন নবী বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ। তিনি যা নিয়ে আসছেন কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। কাদিয়ানীরা নামাজ মানলো, রোজা মানলো, হজ মানলো, যাকাত মানলো, সব মানলো, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, ঈমান শেষ। এখন সফল মানুষের তালিকায় কাদিয়ানীদের নাম নাই, অথচ তারা 5 ওয়াক্ত নামাজি। কাদিয়ানীদের মাঝে 5 ওয়াক্ত নামাজি আছে না? قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ একটারও ঈমান থাকবে না। কারণ তারা কোরআনের কিছু নেবে, কিছু নেবে না। কাদিয়ানী সব নিছে, শেষ নবী শব্দটা নবী মুহাম্মদের জন্য নেয় না, এটা অন্যের জন্য দিয়ে দিছে। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী, নাউজুবিল্লাহ পড়েন। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, তাহলে আজ থেকে প্রায় 250 বছর আগে। তো 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান জন্ম নিল, তারপরে বেটা যৌবনে পদার্পণ করলো, হঠাৎ করে একদিন নিজেকে নবী দাবি করলো। অথচ 1450 বছর আগে আল্লাহ কোরআনে বলছে খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদ, উনি শেষ নবী। সুতরাং 1450 বছর পরে, 1300 বছর পরে আইসা ও নবী দাবি করার সাথে সাথে কোরআনের ওই অংশ গ্রহণ করে নাই, তার ঈমান শেষ। যারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী হিসাবে গ্রহণ করলো তাদেরও ঈমান শেষ। প্রশ্ন হতে পারে বাকিটা যে মানলো, আর এটুকু নয় মানলো না, বাকিটা তো মানলো। উত্তর হলো কোরআন থেকে যদি এক অক্ষরও বাদ দেয় বাকিটা মাইনা কোনো লাভ নাই। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক লিখছেন, 1 লাইন ভুল লিখছেন, 10-এ কত পাবেন? কথা বলে না ভাইয়ারা, বলেন না কত? কেউ লেখে নাই, সে কত? ইয়েস, কোরআন যে একটুকুও মানে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কাফের। যদি কেউ 15 পারা মানে, 15 পারা না মানে, সেও কাফের। কেউ যদি 29 পারা মানে, 1 পারা না মানে, সেও কাফের। যদি কেউ 1 অক্ষর না মানে, সেও কি কাফের। ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? মাত্র একটা। এই আইনটা অমান্য করার আগে ইবলিস কি মোমেন ছিল না কাফের ছিল? কাফের ছিল। বরং সে এমন বড় আবেদ ছিল, ইবাদত করতে করতে কোন আলেম বলেন সে ফেরেশতাদের ওস্তাদের মর্যাদা পেয়েছে, মুআল্লিমুল মালাইকা পেয়ে গেছে। আপনাদের কাছে আমি একটা জিনিস জানবো, দেখি উত্তর কতটুকু সহি হয়। ইবলিস কি ফেরেশতা নাকি জিন? সুবহানাল্লাহ, সকলের উত্তর সঠিক হয়ে গেল। 2-1 জায়গায় ফেঁসও লাগে, দেখি কেউ কেউ ফেরেশতাও মনে করে। ইবলিস কানা মিনাল জিন। কোরআনে আল্লাহ ইবলিসের পরিচয় দিয়েছে সে জিন জাতির সদস্য। অথচ আদম আলাইহিস সালামকে আল্লাহ যেখানে বানালেন, বানানোর আগে এবং পরে যে কথোপকথন হলো সেটা কি জিনদের সাথে হলো না ফেরেশতাদের সাথে? তো সেখানে ইবলিস গেল কেন? এর উত্তর কি? ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও নবী, আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল আমি জমিনে খলিফা বানাতে চাই। এখানে আল্লাহর কথা কি জিনের সাথে না ফেরেশতার সাথে? ইবলিস কি ফেরেশতা না জিন? তো বেড়া তো হিয়ানা থাকারই কথা না। আল্লাহ আদমকে বানালেন, এবার ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি বললাম ও ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। এখানেও কথা চলছে কার সাথে? তো জিন এলো করতে। উত্তর হলো সে জিন ছিল, তবে ইবাদত করতে করতে এত উপরে উঠছে, এখন সে ফেরেশতাদের সাথে একসাথেই থাকে। কিন্তু সম্মানিত আজাজিল ইবাদত করতে করতে যে মুআল্লিমুল মালাইকা হলো, আল্লাহ যখন বললেন আদম রে কেন সিজদা করলা না, তখন সে যদি সরি বলতো ইজ্জত কমতো না, অপমান হতো না, ঈমান যেত না, সম্মানের জায়গায় থাকতো। সে কি সরি বলছে না গাদ্দারি করছে? ঈমান আছে না গেছে? এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব, জবাব দিয়েন।
যে কোরআনের একটা অক্ষর বাদ দিলে না মানলে ঈমান থাকে না, চোর ধরে হাত কাটো, এই কথাটা কোরআনে আছে না নাই? 54 বছরে আমরা কয়দিন মানছি? জেনা করলে 100 বেত লাগাতে হবে, এই কথাটা সূরা নূরে আছে না নাই? জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কাটবই। 100 বেত লাগিয়েছেন। বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে, এমন হাদিস আছে না নাই? যে 54 বছরে এই আয়াতগুলো কয়দিন মানছি আমরা? কোরআনে আছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা কি আমার না আল্লাহ? তাহলে আপনারা জবাব দেন তো, সৃষ্টি কার? সবাই বলেন না, সৃষ্টি কার? আইন চলবে কার? এই 54 বছরের বাংলাদেশ আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে চলে। ইবলিস মানে নাই কয়টা? আমরা মানি না কয়টা? ইবলিস কি মোমেন না কাফের? আমাদের খবর কি? কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন, খুব জটিল প্রশ্ন। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি মোমেন হন তাহলে জমিন আল্লাহর আইনে চলবে, এটা আপনাকে মেনে নিতেই হবে। চোর ধরে হাত কাটা লাগবে, এটা মেনে নিতে হবে। বাংলাদেশ একদল লোক আল্লাহর আইনে জমিনটা চলে না, তারা তো এর পক্ষে নাই। আমরা যারা বলি আমাদের কথাটা সহ্য করে না, আল্লাহর আইনের কথা বলার কারণে রাজাকার বলে গালি দেয়, আলবদর বলে, এটা বলে, যুদ্ধাপরাধী বলে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, তিনি তার ছেলের লাশ সামনে রেখে, উনার ছেলের লাশ সামনে রেখে তিনি সেদিন বলেছিলেন যে জানাজার নামাজে আমি উপস্থিত ছিলাম, হুজুরের একবারে সামনেই, উনার ছেলের খাটিয়ার পাশে ছিলাম। হুজুর বলেছিলেন, আসমানের মালিকের কসম করে, আরশের মালিকের কসম করে, আল্লাহর জাতের ইজ্জতের কসম করে 3 বার বলেছিলেন, 71-এর কোনো কাদার সিটে ফোটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। তো তাহলে উনি যুদ্ধাপরাধী কেমন হয়? কারণ তিনি একটা কথা বারবার বলতেন, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। তার থেকে আমরা এই তাফসীর শিখেছি, এগুলো বলতে শিখেছি। যারা আল্লাহর আইন মানে নাই এবং আল্লাহর আইনের কথা যারা বলে তাদেরকেও সহ্য করে না, তাদের ঈমানটা থাকবে কেমনে? প্রিয় ভাইয়েরা আমার, আজকের ওয়াজের কারণে বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যাবে, 14 গ্রাম ইসলাম কায়েম হয়ে যাবে তা নয়। এ বিষয়টা সহজ নয়, অনেক লম্বা জটিল প্রসেস। আল্লাহর আইন কবে আসবে আমরা জানি না, তবে এই কথাগুলো এর জন্যই বলি যেন আমরা কেউ বেঈমান হয়ে মরা না লাগে। কারণ যদি আপনি ইমানদারের তালিকায় না থাকেন, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, শেষ। কুফর করলে ঈমান চলে যায়, শিরিক করলে ঈমান চলে যায়, নেফাক ইতিকাদি করলে ঈমান চলে যায়। এই 3টি বিষয় আমার লেখা বই আছে। আমি শিরিক নিয়ে আলাদা লিখেছি, কুফর নিয়ে লিখেছি, নেফাক নিয়ে লিখেছি। এখন যদি আপনি মুমিন হন তাহলে আপনার ঈমানের পরিচয় কি টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি? উত্তর হলো নো। কারণ টুপি মহাত্মা গান্ধীর মাথায়ও ছিল। মিস্টার গান্ধী একটা টুপি মাথায় দিত, যে গান্ধীটা, যে টুপিটার নামই কি টুপি? গান্ধী টুপি। আজ থেকে কয়েক বছর আগে দিল্লিতে যেই মেয়র ছিল তার নাম ছিল কেজরিওয়াল। আপনারা গুগলে সার্চ করুন, দেখবেন যে কেজরিওয়ালের মাথার মাঝে টুপি আছে। হিমালয় পর্বত দেখার জন্য নেপাল গিয়েছিলাম। নেপালে গিয়ে আমি এত বেশি টুপি দোকান পেয়েছি যেটা সৌদি আরবও পাই নাই। নেপাল শহরের রাস্তায় মোড়ে মোড়ে টুপি দোকান, তাসবির দোকান। অথচ পৃথিবীতে একমাত্র হিন্দু রাষ্ট্রের নাম হলো নেপাল। সবচেয়ে বেশি হিন্দু যেই দেশে আনুপাতিক হারে সেটা হলো নেপাল। ওই নেপালে টুপি কেন? পরে দেখি যে প্রায় হিন্দুর মাথায় টুপি, কিস্তি টাইপের টুপি পরে। এবার বলুন তো, দাড়ি যদি ঈমানের লক্ষণ হতো, ঈমান আছে কিনা তা বোঝা যেত। রবীন্দ্রনাথের মুখে দাড়ি আছে না নাই? আমার সে ছোট না বড়? অনেক বড়। তাহলে ঈমান যে আছে বুঝবেন কিভাবে? সূরা আল মুমিনুনের 2য় আয়াত, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান কার আছে কার নাই তার প্রমাণ হচ্ছে শুধু নামাজ। টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি এগুলো সুন্নাহ লাগবে।
কিন্তু এগুলো হিন্দুদের মাথাও পাগড়ি থাকে, টুপি থাকে। মনমোহন সিংয়ের মাথায় পাগড়ি নাই? মুসলিম? মুসলিম নয়। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমান আছে না নাই তার পরিচয় হলো নামাজ। মুমিন যারা সফল তারা নামাজে হবে বিনয়ী। রাসূলুল্লাহ বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তার ঈমান আর থাকে না, সে কুফরি করলো। সহিহ মুসলিমে আছে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন ব্যক্তি মুমিন হলো না মুশরিক হলো, তার প্রমাণ হলো নামাজ ছেড়ে দেয়া। যে নামাজ ছেড়ে দেয় ঈমানদার দাবি করার কোনো অধিকার আর নাই। অথচ আমাদের নিজের ঘরের মাঝে বেনামাজি আছে, কারো কারো আছে কিনা? বাবা নামাজি, ছেলে বেনামাজি, সে বেঈমান। রাসূলুল্লাহ সাহাবারা কোন ব্যক্তি যখন নামাজ ছেড়ে দিত তাকে আর মুমিন মনে করতেন না। দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। দেহ থেকে মাথা আলাদা হলে দেহ বাঁচে না। কোন ব্যক্তি নামাজ ছেড়ে দিলে ঈমান আর বাঁচবে না। ইসলামের অন্যান্য অঙ্গ ছাড়া যায়, ঈমান বাঁচে, সারা সুযোগ আছে। ইসলামের খুঁটি হলো 5টা। তার মাঝে প্রথম খুঁটি ঈমান, এটা দেখা যায় না, এটা কলবে থাকে। তার পরিচয় নামাজ। এরপরে হচ্ছে যাকাত। যারা গরিব মুসলমান তাদের উপর কি যাকাত ফরজ হয়? যাকাত ছাড়াও ঈমান থাকে, গরিব মুসলমান। যারা গরিব মুসলমান তাদের উপর হজ ফরজ হয়, হজ না কইরা মুমিন থাকে, গরিব মুসলমান। এই যে রোজা গেল, আমাদের কাছে বিভিন্ন জন মাসালা জানার জন্য আসে, হুজুর আমার দাদার বয়স 85 বছর, 90 বছর, দাদা তো রোজা রাখতে পারে না, কি করব? আমরা তখন মাসালা দেই, যারা রোজা রাখার সক্ষমতা নাই, সামর্থ্য নাই, ফিদিয়াতুন তুআমু মিসকিন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন তারা রোজা না রেখে একজন মিসকিনকে 2 বেলার খাবারের টাকা অথবা খাবার দিলে রোজা রাখা লাগবে না, এটার নাম ফিদিয়া। রোজা ছাড়াও চলে, অসুস্থ, ফিদিয়া দিলেন, ঈমান বাঁচলো। যাকাত ছাড়া চলে, গরিব, যাকাত না দিলে ঈমান বাঁচলো। গরিব মানুষ হজ ফরজ নাম, হজ না করো ঈমান বাঁচলো। কিন্তু নামাজের দিকে তাকান, গরিব হলেও ফরজ, ধনী হলেও ফরজ, সুস্থ হলেও ফরজ, অসুস্থ হলেও ফরজ। নামাজ এমন এক ফরজ বিধান যেটা মাফের কোনো সিস্টেম নাই। এত অসুস্থ, দাঁড়ানোর ক্ষমতা নাই, ইসলাম বলে বসে পড়ো। যদি বলেন বসে থাকতে পারি না, নামাজ মাফ না, শুয়ে পড়ো। কয় শুইতেও পারি না, এমনভাবে শুইছি নড়াচড়ার ক্ষমতা নাই। ইসলাম বলে ইশারায় হলো নামাজ পড়তেই হবে। অজু করার পানি নাই, ইসলাম বলে তায়াম্মুম করো। নামাজ মাফের কোনো সিস্টেম নাই। দেহের মাঝে মাথার মতো আর কি। হাতের মাঝে ক্যান্সার হয়েছে, আঙ্গুলে ইনফেকশন হয়েছে, সেখান থেকে ক্যান্সার। ডাক্তাররা বলে আঙ্গুল কেটে ফেলো। আপনি বলেন ওকে, হাত কেটে ফেলতে হবে, ওকে, রুগী বাঁচবে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, ব্রেস্ট কেটে ফেলো, রুগী বাঁচবে। পায়ে ক্যান্সার, পা কেটে ফেলো, রুগী বাঁচবে। কিন্তু ব্রেন ক্যান্সার, মাথা কাটা যাবে না, এইটা করা যাবে না, রুগী বাঁচবে না। রোজা ছাড়া হয়, ইসলাম থাকে, নামাজ ছাড়া হয় না। নামাজ যে ছেড়ে দেয় তার ঈমান আর বাঁচে না। হুঁশ আছে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। রওনা দিয়েছেন, একটু যাবেন সেন্ট মার্টিন, টেকনাফে গিয়ে জাহাজে উঠেছেন, বঙ্গোপসাগরের বুক ছিঁড়ে যাচ্ছেন। 1-1.5 ঘন্টা পর্যন্ত দুপাশে পাহাড় দেখা যায়। এক পাশে কক্সবাজারের অঞ্চল, আরেক পাশে দেখবেন যে মায়ানমারের অঞ্চল। কিন্তু ঘন্টা 1.5 পরে, 1.25 ঘন্টা পরে, তখন চারিদিকে থই থই পানি ছাড়া কিছুই দেখা যায় না। ঠিক বঙ্গোপসাগরের বলা চলে মাঝখানে পৌঁছলেন, হঠাৎ লঞ্চ ডুবে গেল। ডুবতে পারে না, তখন নামাজের মাসালা কি? আপনি যখন লঞ্চ ডুবে গেল তখন তো সাঁতার কাটবেন,
কোন দিকে আছে তীর আপনি জানেন না, কিন্তু আপনি সাঁতার কাটছেন, বাঁচার জন্য চেষ্টা চলছে, জীবন যুদ্ধ। হঠাৎ করে চোখ গেল সূর্যের দিকে, আসরের নামাজ তো পড়িনি, কিন্তু নামাজের সময় চলে যাচ্ছে, হুঁশ আছে। মাসআলা হলো হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। তখন সাঁতার কাটতে কাটতে ইশারায় হলো আসর করতে হবে, তখনও মাফ নাই। আপনি বলবেন যে আমি কাজা পড়ব, মাসালা হলো কাজা হয় মাত্র 3 কারণে। 3 কারণের পরে কাজা করার চতুর্থ কোনো কারণ নাই। তো আপনি কাজা করবেন কেমনে? প্রথম কারণ, যদি আপনি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে জেগে দেখলেন সূর্য উঠে গেছে, ফজরের নামাজ পড়েন নাই, বিধান হচ্ছে তাহলে এখন পড়ো, এটার নাম কাজা। আপনি নামাজ পড়েননি আসর, হঠাৎ করে মাগরিবের আজান হয়ে গেল, কানে আওয়াজ আসলো, এমন ব্যস্ত ছিলেন কাজে, কখন যে আসরের টাইম চলে গেছে ভুলে গেছেন, টেরই পান নাই। মনে হয়েছে যখন আসর পড়ো, আগে আসর পরে মাগরিব পড়ো, সিরিয়াল ঠিক রাখো, এটার নাম কাজা। আরেকটা হলো যদি বেহুশ হয়ে যান, কিছুক্ষণ সময় বেহুশ ছিলেন, নামাজ পড়েননি, যেমন জোহরের নামাজ শুরু হয়ে যায় এখন 12:30। তা আমরা নর্মালি নামাজটা জোহর পড়ি কয়টা? 1:30, 1:15। আপনি ভাবছেন যে গোসল টোসল করে আস্তে ধীরে পড়বো, 2:30 বাজে, কিন্তু আপনি 2টা বাজে বেহুশ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, হুঁশ আসছে 5:30। তখন কি জোহরের টাইম আছে এখনো? কিন্তু হুঁশ আসার সাথে সাথে আসর নয়, আগে জোহর পড়ো, এটার নাম কাজা। 3 কারণে কাজা হবে, 3-এর বাহিরে কারণ নাই। সুতরাং তখন সমুদ্রে সাঁতার কাটছো, তুমি ঘুমে না, তোমার মনে আছে তুমি বেহুশ না, তাই সাঁতার কাটা অবস্থায় আসর পড়ো, তখনও কাজার অনুমতি নাই। নবীজি ইন্তেকালের সময় যে কথাটা বলে ইন্তেকাল করেছেন সেটা ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ 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 নামাজ। প্রিয় ভাইরা, গাড়িতে আগুন লেগেছে, যদি লেগে যায় আগুন, তাহলে আপনি কিন্তু একা দৌড় মারবেন না। ঘরে যদি বউ থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে নিজের জান দিয়ে চেষ্টা করবেন তাদেরকে সহ বাঁচাতে, ঠিক না? একা কেউ দৌড় মারে না। আজ থেকে 1-1.5 বছর আগে ট্রেনে আগুন লেগেছিল। একটা স্বামী তার স্ত্রীকে ওই ট্রেন থেকে নামানোর চেষ্টা করছিল, কিন্তু আগুন এত ধাউ ধাউ করে জ্বলছিল, বাহিরের লোকের স্বামীকে বলতেছে, মহিলা মানুষ নামতে পারতেছিল না, বলছে আপনি লাফ দেন, আপনি নেমে যান, বউ তো বাঁচাতে পারছেন না, আগুন তো গায়ে লেগে গেছে। তখন স্বামীটা বলছে, বউ রেখে আমি বাঁচবো না, স্বামী সহ পড়ে গেছে। আগুন থেকে বাঁচানোর জন্য আমরা এত পাগল, কিন্তু আপনার সন্তান বেনামাজি নিশ্চয়ই মরে গেলে অবস্থায় জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক না? এখন তাকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না নাই? আপনার স্ত্রী বেনামাজি, আপনার মেয়ে বেনামাজি, আর আপনি নামাজ পড়ছেন, হজে যাচ্ছেন, আপনি নামাজি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। যাকাত দেবেন, যাকাত, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মৌলিক গুণগুলো 7টা গুণ এখানে আছে। যাকাত যাদের ফরজ, যাকাত না দিয়ে মরবেন না। কোরআনে আসছে যারা যাকাত দেয় না, হাসরের ময়দানে আল্লাহ তাদের কপালে, পেটে, পিঠে ওই যাকাতের সম্পদকে লোহার পাত বানিয়ে আগুনে পোড়াইয়া লাল করে সেকা মারবেন এবং বলবেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা তোমার সঞ্চিত সম্পদ, মজা নেও, মজা নেও। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। গলার মাঝে যাকাতের টাকা যাহা না দিয়ে জমিয়েছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সাপ বানায়া আল্লাহ গলাতে ঝুলাবে, 2 পাশে সবল মারবে, আর সাপ বলবে, আনা মালুক আনা কানজু, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ যেটা জমাইছিলাম। ওয়াদা করলে খেলাপ করবেন না, আমানত রাখলে খেয়ানত করবেন না, লজ্জাস্থানের হেফাজত করবেন। এই মৌলিক গুণাবলীগুলো যদি অর্জন করা যায়, আল্লাহ ওয়াদা করেছেন তিনি ফিরদাউস দেবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আজ আর নয়, শুরুতে বলেছি কথা কম, এরপরও 11:30 বেজে গেছে।